নেত্রকোনার হাওরে আগাম বন্যার আশঙ্কা করছে না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তবে দ্রুত ধান তুলে নেওয়ার তাগিদ রয়েছে তাদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, আপনি আমাদেরকে এই বিষয় নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন যে নেত্রকোনা হাওর বস্থিত একটি জেলা। এই জেলার ৬টি উপজেলায় মূলত হাওরে বোরো ধান রোপণ করা হয়ে থাকে এবং এই যে সময়টা, সেই সময়টা হাওরে ধান পাকতে শুরু করেছে, কাটা শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৩৫-৩৮ ভাগ ধান এর মধ্যে কর্তন সম্ভব হয়েছে। এখন আমরা এখানে একটা আশঙ্কা আমরা করছি যে আগামী ২৮ তারিখ থেকে একটি বৃষ্টি বলয়ের আশঙ্কা আছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক আমিরুল ইসলাম, ওনার কাছ থেকে আমরা আসলে একটু জেনে নিতে চাচ্ছি যে এই বৃষ্টি বলয়ে আমাদের হাওড়াঞ্চলে যে ধানের কোনো রকম ক্ষতি হবে কিনা বা ওনাদের প্রস্তুতির ব্যাপারটা, আপনাদের প্রস্তুতি কি আছে যদি আগাম বন্যা হয়? ধন্যবাদ। আমাদের হাওড় অঞ্চলের ৪১,০০০ জমিতে আমাদের গেলেই যাতে মাঠে ধান না রেখে দ্রুত কাটতে পারে, এজন্য আমরা যে আমাদের পর্যাপ্ত যেমন কম্বাইন হারভেস্টার মেশিনটা আমাদের মাঠে কাজ করছে। পাশাপাশি কিছু জমিতে নিচু জমি যেখানে আমাদের মেশিন যাচ্ছে না, সেখানে আমাদের কৃষকদের ম্যানুয়ালি এবং লেবার দিয়ে আমাদের কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও যে জনপ্রতিনিধি সহ লোকাল পিপলদের নিয়ে আমরা কথা বলছি। ইভেন আমরা মসজিদে যারা ইমাম সাহেবদেরকে আমরা বলছি যে আমরা এই প্রচারণাটা যাতে আমরা কোনোভাবেই ২৮ তারিখের আগে যাতে আমরা 85 থেকে 90 ভাগ ধান আমরা কাটতে পারি, বিশেষ করে নিচু যে তলার দিক থেকে যাতে আমরা কেটে আছি। অলরেডি আমরা এরই মধ্যে আমরা 85 থেকে 90 ভাগ ধান আমরা কেটে ফেলতে পারবো। জি, ধন্যবাদ। আপনি শুনছিলেন যে ওনারা এই সময়টিতে সবসময় প্রস্তুতি একটু বেশি রাখেন এবং ওনারা অফিস সময়ের বাহিরেও এই ব্যাপারগুলো সম্পর্কে সতর্কতা এবং সমন্বয়ের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে ওনারা অত্যন্ত সচেতন রয়েছেন। তো এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে বোরো ধান কাটার বা বৃষ্টি বলয়ের